আশ্বস্ত করার জন্য বলি যে পাইস্কার বাইপাস যেটা, এইখানে আমাদের যে সড়ক জনপথ অধিদপ্তরের যে রাস্তাগুলো করে এটা একটা ডিজাইন থাকে আর কি। তো পাইস্কার বাইপাসটা ওই দিক থেকে মানে এই ফুলপুর থেকে এতটা স্ট্রেট রাস্তা, বাইপাসটা এভাবে করে উঠেছে। আমি এই যে গত পরশুদিন শনিবারে সড়ক জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মহোদয় আমার অফিসে এসেছিলেন, আর তাকে আমি আগেও মিটিংয়ে বলেছি, সেদিনকে আবার বললাম। তো এখানে যেটা ডেফিনেশনের সমস্যা হচ্ছে, যখন একটা স্ট্রেট লম্বা রাস্তা থাকে ওইখানে সড়ক দ্বীপ বা স্পিড ব্রেকার এরকমভাবে দেওয়াটা ওনাদের ডেফিনেশনে পড়ে না। যেটা ওনারা করতে পারে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পলিটেকনিকের সামনে অল্প হাইটের 4-5টা যে প্যাকেজ স্পিড ব্রেকার, ওইটাকে বলা হচ্ছে র্যাম্বল স্ট্রিপ ওনারা দেবেন, কিন্তু সেটা ওনাদেরকে দিতে হবে হচ্ছে বাইপাসের সাইড, মানে আমাদের এই রোডটা দিতে পারে। এটা দিলে যেটা হবে, বাইপাস থেকে যে গাড়িগুলো হাইওয়েতে উঠবে তারা ওখানে গতিটা স্লো হয়ে যাবে। এইটা যেহেতু এটা রিসেন্ট পাস্ট অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এটা ওনারা খুব দ্রুতই করবেন বলেছে। আর নতুন যেটা আপনারা বললেন যে জেব্রা ক্রসিং, এটা কোন কোন মোড়ে জেব্রা ক্রসিং দিলে বেটার হয় জনগণের জন্য, এটা আপনি একটু লিখিত আমাকে একটু দেন, তাহলে হচ্ছে যে আমি সরাসরি এক্সিএন মহোদয়ের সাথে কথা, এক্সিএন মানে নির্বাহী প্রকৌশলী। আর আপনাদের মাধ্যমে আপনাদের এই ট্রাফিক রুলসগুলো মানার যে বিষয়টা, সেটা আশা করি আপনাদের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে আজকে নকলাবাসীর কাছেও পৌঁছাবে। আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা ট্রাফিক রুলস মানতে চাই না, এগুলো নিয়ে আমাদের রিগোরাস মোবাইল কোড হয়, আমাদের গাড়ির কাগজপত্র নাই, হেলমেট থাকে না, এই কারণেও কিন্তু অ্যাক্সিডেন্ট রোড একটা দুর্ঘটনার প্রবণতা বাড়ে। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আজকে এই বিষয়গুলো এনেছেন, মিডিয়াও আসলো। তবে রাস্তা বেশিক্ষণ ব্লক না করার পরামর্শ দিব আপনাদেরকে। তো আমরা খুব দ্রুত নির্বাহী প্রকৌশলী আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা শুধু যখন মোবাইল কোড বা হচ্ছে যে নির্বাহী অফিসাররা বের হয়, তখন শুধু আমরা দেখি যে বাইকগুলো যেগুলো আছে, মোটর বাইককে ধরা হয় এবং হেলমেট এবং হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স তাদের মামলা দেওয়া হয়। কিন্তু আমরা চাচ্ছি যে বড় গাড়িগুলো আছে, বড় যে যানগুলো আছে, এইগুলাকেও প্রতিনিয়ত হচ্ছে যে তাদের আপডেট রাখা, যে তাদের এই গাড়ির যে ওয়েট ঠিক আছে কিনা, তাদের গাড়ি হচ্ছে যে এই কি বলে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, তা ব্যাপরীয় গতিতে তারা গাড়ি চালাচ্ছে কিনা। এই জন্য আমাদের নকলার যে ট্রাফিক আছে, ট্রাফিকদের আমি বলবো যে তারা সব সময় প্রতিনিয়ত যেন এই হচ্ছে যে নিয়মতান্ত্রিকভাবে এগুলো এই বিষয়টা আমি ট্রাফিক ইন্সপেক্টর মহোদয় উনি আমাদের মিটিংও থাকেন, জি ওনাকে বলেছি, ওনাকে আমি অবশ্যই আবারও। আর হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম সময় আমি হচ্ছে যে গত বৃহস্পতিবার আমি নিজে ট্রাফিকিং করছি 2.5 ঘন্টার মতো। তো আমি যখন ওইখানে ট্রাফিকিং করলাম, আমি প্রথমে যায় দেখি যে আমাদের ট্রাফিক পুলিশ 2 জনের থেকে 1 জনও নেই। এইটা হচ্ছে যে এটা কোনোভাবেই করা যাবে না, কারণ হচ্ছে বাজারের দিন একটা সময়, অন্যান্য সময় দেখা গেছে যে রাস্তায় জ্যাম নাই, সে 2-1 মিনিট চা খাইতে পারে, সে তো আর রোবট না, সে মানব, সে এইটা করতে পারে। কিন্তু বাজারের দিন আমি যা দেখলাম একটা জ্যাম বাই যা আছে, হলপট্টি থেকে একদম থানার মোড় পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশ নেই, কোনো দোকানে বসে চা খাইতে। আপনারা একটু ট্রাফিক ইন্সপেক্টর বা থানায় কি এটা জানিয়েছিলেন? জি ডিউটি ভাগ করা থাকে। নট অনলি দ্যাট, আমি নিজেও 2.5 ঘন্টা ওইখানে শ্রম দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে যে ওইটা করছি। তো আমরা হচ্ছে যে এইটাই চাচ্ছি যে অন্তত আর একটা দুর্ঘটনাও যেন না হয়। দুর্ঘটনা তো মনে করেন যে ওইটা মানুষের হাতে নেই, তবুও যেন আমরা সচেতন হই, আমরা যেন সচেতনতার সহিত গাড়ি যারা গাড়ি চালায় তাদেরকেও বলবো সচেতনতার সহিত গাড়ি চালায়। আর হচ্ছে যে আমাদের আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে একটা ভালো একটা মিডিয়া কভারেজও হবে, যে ট্রাফিক রুলসটা আইনগুলো মানলে কিন্তু আমাদের দুর্ঘটনা অনেক কম হবে। আর পাইস্কার মোড়ে যেটা র্যাম্বল স্ট্রিপ, ওইটা আমি সেদিনকে এক্সিএন মহোদয়কে বলেছি, উনি দ্রুতই এটা ব্যবস্থা করবে। আর জেব্রা ক্রসিংয়ের পয়েন্টগুলো কোনগুলো, মানে সব জায়গাতে দেওয়া সম্ভব হবে না, যেগুলো দরকার এটা একটু আপনি আমাকে বা আপনারা আমাকে একটু লিখিতভাবে দিলে করবো। আর আপনারা তাহলে এখন করেন। আর আপনাদেরকে আরও একটা মেসেজ, যেহেতু তরুণ সমাজকে পেলাম এতজনকে একসাথে, আপনি তো গতকাল খেলা দেখতে এসেছিলেন, সামনে আমাদের তারুণ্যের উৎসব 2025 চলছে, তো এটার অনেকগুলো অনুষ্ঠান সামনে আছে, কর্মশালা